প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ভূগোল সাবজেক্টে যে 3 মার্কের প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। 3 মার্কের কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমেই আমি পার্থক্যটি দেখাচ্ছি তোমাদেরকে। 1 নম্বর পার্থক্য লেখো। 4টি পার্থক্য রয়েছে: সমুদ্রবায়ু ও স্থলবায়ু, বি অনুদৈর্ঘ্য বারখান বালিয়াড়ি, তোমরা অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ি এই পার্থক্যটিও করতে পারো। সি নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, ডি ভরা জোয়ার ও মরা জোয়ার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এরপরে 2 দাগে তোমরা প্রশ্নটি দেখে নাও। উষ্ণ মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো, অথবা ভারতের পশ্চিম বাহিনী নদীমোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। 3 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এখন থেকেই পড়তে শুরু করে দাও। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় বা পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। এরপরে নেক্সট যে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্নের বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।